আয়ুষ অভিনেতা হিসেবে যতটা তার নিজের একটা জায়গা করে নিয়েছে, তার প্রধান কারণ হলো আয়ুষ ভীষণভাবে ডেডিকেটেড ভাবে কাজটা করে। আয়ুষ এই ডেডিকেশনের মধ্যে প্রচুর সমালোচনার সম্মুখীন হয়েছে একটা সময়। সেই সমালোচনাগুলোকে কিভাবে সরানো যায়, তার যে উপাদান তুমি কি পেয়ে গেছো? যে আমার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপ এসে গেছে যে আমি সমালোচনাকে তোয়াক্কা করি না, যা হোক হোক আমি আমার কাজটা করি। আমার কাছে মনে হয় যে এইটার যদি কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপ যদি বলে থাকো, সেটা শুধু আমি বলে নয়, যে কোনো মানুষের ক্ষেত্রেই যদি কেউ হয়ে থাকে, সেটা সে নিজেই, তার কাছে নিজের কাছেই সেই অপশনটা রয়েছে সে কি করতে চায়। কারণ তুমি যে কাজই করতে যাবে না কেন, সেখানে বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের মতামত থাকবে এবং এটা থাকাটাই স্বাভাবিক। নয়তো এই জিনিসটা খুব অদ্ভুত হয়ে যাবে যে সবাই সাপোর্ট করছে, এটা কখনো হতেই পারে না। তুমি যাই করো না কেন 100% যে মানুষ রয়েছে সবাই তোমাকে সাপোর্ট করবে না, কিন্তু ওটাই যে তোমাকে তোমার চেষ্টাটা, তোমাকে তোমার কাজটা, তোমাকে তোমার প্যাশনটা, তোমাকে তোমার ডেডিকেশনটা, তোমাকে তোমার হার্ডওয়ার্কটা দিয়ে কনস্ট্যান্ট চেষ্টা করে যেতে হবে যে আমি নিজে জানি আমি কি করতে চাইছি, আমি নিজের জন্য নিজে এটা খেটে আমি সেটা অর্জন করব। আমি জানি আমাকে ভালো কাজ করতে হবে। ডেফিনেটলি মানুষ যদি বলে এই জিনিসটা খারাপ হয়েছে, সেটা শোনো, শুনে সেই ভুলটা শুধরে নিয়ে পরের কাজটার মধ্যে সেটাকে ভালোভাবে যাতে তুমি ফেরত দিতে পারো। কি করতে হবে, কেন কেন ওই বেটার হওয়াটার জন্য তোমাকে কি কি করতে হবে, ওইটার মধ্যে কনস্ট্যান্ট জানতে থাকে এবং সেইটা নিজের প্রতিও করা। তো আমিও নিজের প্রতি চেষ্টা করছি, খুব রিসেন্ট টাইমসই হয়েছে, তাই জন্যই আমার এই ধরনের এখন পার্সপেক্টিভ রয়েছে বলেই আমি এইভাবে সবটা বললাম। তো মানুষ অনেক রকমের কথাই বলবে, মানুষ সমালোচনাও করবে। 9টা কাজ তোমাকে নিয়ে সমালোচনা করবে, 10 নাম্বার কাজটা যদি ওয়ার্ক করে যায় তখন সেই মানুষেরই তোমাকে ভালোবাসে। জীবনে প্রচুর দিন না হলেও অনেকগুলো বছর আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে কানেক্টেড এবং এত ভালো ভালো ছবি উপহার দিয়েছো দর্শকদের। আয়ুষ দাসের জীবনে এখনো পর্যন্ত সবচেয়ে কষ্টের দিন যেটা আয়ুষ দাস খুব রাগ হয়েছিল একদিন, আরেকদিন ভীষণ কেঁদেছিল নিজের প্রতি রাগে? কাজ রিলেটেডই বলছো তো? একদম। খুব রিসেন্ট টাইমসেই ঘটা একটা ঘটনা, বাট আমি কোন কাজ নিয়ে হয়েছে বা কি বৃত্তান্ত হয়েছে আমি সেটা বলবো না। বাট অনেক কিছুই আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে, কি বলতো, খুব খুব অনিশ্চিত এখানের সমস্ত বিষয়গুলোই। মানে যতক্ষণ না পর্যন্ত তুমি কি বলবো, ওই টেলিকাস্ট হচ্ছে, তোমাকে নিয়ে দেখাচ্ছে, বা ধরো তোমার সিনেমার ক্ষেত্রে আমি বলছি লুক টেস্ট হয়েও সেখানে গিয়ে, হ্যাঁ অনেক 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 সময় হয়, তো সেখানে গিয়ে এরকমও হয়। এখন রিসেন্ট টাইমসে সিরিয়ালের ক্ষেত্রে এরকম অনেক ঘটনাও ঘটে। তো সব মিলিয়ে মিশিয়ে এই অনিশ্চিত জায়গাটা এমন একটা হয়েছে। তো সেখানে গিয়ে এই লাস্ট ইয়ারই আমার ওই নভেম্বর ডিসেম্বরের টাইমেই আর কি, যে আমি মানে ওই জাস্ট রাত্রিবেলা জাস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে দরজা বন্ধ করে অন্ধকার ঘরের মধ্যে আমি নিজেই কাঁদছি, আর আমি ভাবছি যে এটা কি হচ্ছে, কেন হচ্ছে। কারণ ওই কাজটার জন্য আমি একটা আমার অনগোয়িং একটা কাজ আমি স্টপ করে দিই, কারণ ওই কাজটা আমার শুরু হবে বলে। তো আমি যখন এই কাজটাও আমার অনগোয়িং কাজটা স্টপ করে দিই, তখন গিয়ে আমার যে কাজটা হওয়ার সেটাও হয় না, একদম শেষ মোমেন্টে গিয়ে। সো সেইটা আমার মানে আমি খুব হতাশ হয়েছিলাম। এই জন্য না যে কেন এই কাজটা পার্টিকুলার হলো না, আমার কাছে এটা খুব ম্যাটার করেছিল যে ওই কমিটমেন্টের জায়গাটা। কারণ আমি যখন একটা কাজ স্টপও করছি, আমি তো তাদেরকে বলেছি এটা আমার একটা নতুন কাজ শুরু হবে, তাই জন্য আমি এটা স্টপ করছি। তো তারা যখন তারপরই দেখছে যে এই জিনিসটা কোনো কিছু তো হলো না, ও তো অকারণে স্টপ করলো, তো তখন গিয়ে আমার মনে হয়েছে যে তাদের আমার জন্য থট প্রসেসটা কি হবে। হয়তো তারা কেউ ভুল ভাববেন না, কারণ তাদের সাথে অনেক দিনকার আলাপ, অনেক দিনকার পরিচয়, তারা সত্যি আমাকে খুব ভালোবাসেন এবং যে জায়গা থেকেও আমার কাজটা হওয়ার ছিল সেখানেও আমাকে খুব ভালোবাসে এবং অনেক দিনকার চেনাশোনা। কিন্তু ওটাই আর কি, যে ওই অনেক দিনকার চেনাশোনা হওয়ার জন্যই আরো এই জিনিসটা ম্যাটার করে যে এরকম হলো, আমার সাথে হলো, এতদিনের তো আলাপ, এতদিনের চেনাশোনা, তারপর যখন ওই প্ল্যানটা ভেস্তে যায় তখন গিয়ে আবার তোমাকে নতুন করে নিজের ওয়েতে চলার তো একটা প্ল্যান করতে হবে। তো সেইটা করে উঠতে আমার ওই 2 উইকের মতন খুব ফ্রাস্ট্রেটিং টাইম কেটেছে। বাট তারপর আমি নিজেকে মানিয়ে নিয়েছি এবং
লাইক তারপর আমার কাছে একটাই অপশন, আমি নিজেও ভেবেছি এবং আমার ওই টাইমটাই পার্টিকুলার একটু কেটেছিল যে মানে প্রচন্ড ফ্রাস্ট্রেটিং, কিন্তু তাই বলে এমন না যে আমি মানে তখন যে কাজ নিয়ে ব্যাপারটা যাচ্ছিল এখন সেরকম এক ফোঁটাও নেই। আমি এখন ডেফিনেটলি কাজ করতে চাই, ভালো কাজ আসলে ডেফিনেটলি করব। বিভিন্ন কাজের কথাও হয়েছে, বাট হবে কিছুদিন বাদে হওয়ার কথা, বা হয়তো জিনিসটা পোস্টপন্ড হয়ে গেছে, এরকম অবস্থায় রয়েছে, বাট ইটস ফাইন। কিন্তু ডেফিনেটলি ভালো কাজ যদি হয় বা কিছুদিনেই শুরু হতে যায়, ডেফিনেটলি আমি সেই কাজ করব বা সমস্ত কিছু। কিন্তু আমি এটাই বলতে চাইছি যে ওই টাইমটায় যেভাবে আমি ঘেটে গেছিলাম, ওই ঘেটে যাওয়ার সিচুয়েশনটা বা ওই লো ফিল করার ব্যাপারটা এখন ওভাবে নেই, কারণ আমি নিজের প্রতি খাটছি, আমি জানি আমি নিজেকে ইমপ্রুভ করছি। তো আজ থেকে যদি 3 মাস বাদেও 2 মাস বাদেও বা 6 মাস বাদেও আমার কাছে কাজ আসে, আমি জানবো যে এই 6 মাস বা 3 মাস বা 2 মাসে আমি নিজের প্রতি যে জিনিসগুলোতে খেটেছি সেইটা আমার ওই 3 মাস 6 মাস বাদে গিয়ে সেই কাজটাতে হেল্প করবে, করতেই হবে, কারণ আমি তাই জন্যই নিজের উপর ওয়ার্কটা করছি। সো ইটস ফাইন, ডেফিনেটলি জবে কাজ আসবে করবো। একদম। আজকে যে আড্ডাটায় আমি ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে ছিলাম, আমি তো মানে এই আড্ডা সেশনে মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। এবং আজকে একটা নতুন আয়ুষকে আমরা পেলাম, যে আয়ুষের মধ্যে কথার মধ্যে, তার বিবেচনার মধ্যে অনেক সমৃদ্ধ ব্যাপারটা চলে এসছে। এবং আয়ুষ তার নিজের কাজের মধ্যে যে রয়েছে এবং কাজটাকে কতটা ভালোবাসে সেটাও আপনারা ওর কথার মধ্যে বুঝতে পারলেন। আজকে এখানেই ইতি টানছি, আগামীতে আবার দেখা হবে, কথা হবে। এবং আয়ুষের জন্য রইল আমাদের টুডে স্টোরি ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, এবং আগামীতে আরো এগিয়ে চলো আয়ুষ, তোমার সাথে আমরা সবাই রয়েছি। একদম। অ্যান্ড আপনাদের সকলের কাছে আমারও রিকোয়েস্ট যে আপনারা যেভাবে আমাকে ছোটবেলা থেকেই ভালোবেসে এসেছেন, আশীর্বাদ করেছেন, ওইটা প্লিজ আমার সাথে রাখবেন, কারণ আপনাদের ওই সাপোর্টটা, ওই ভালোবাসাটা খুব দরকার। এবং আমি কথা দিচ্ছি খুব ভালোভাবে নিজেকে আপনাদের সামনে আমি আনবো। খালি আপনাদের এই সাপোর্টটা, কনস্ট্যান্ট সাপোর্টটা আমার খুব দরকার। পাশে থাকবেন এবং ভালো কাজের মাধ্যমে আমি ডেফিনেটলি আবার ফেরত আসবো। থ্যাংক ইউ। নমস্কার।